আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বরকতময় সেই সত্তা যিনি আকাশের মাঝে কক্ষপথ সৃষ্টি করেছেন এবং ওয়াজআলা ফীহা সিরাজা, তিনি আকাশের মাঝে একটি প্রদীপ, একটি বাতি, একটি লাইট সৃষ্টি করেছেন। ওয়া কমারাম মুনীরা, আলোকময় চন্দ্র রব্বুল আলামিন আকাশের মাঝে সৃষ্টি করেছেন। বলিন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আল্লাহ আকাশে একটি লাইট সৃষ্টি করেছেন। আপনার এই প্যান্ডেল করতে গিয়ে কতগুলো লাইটের প্রয়োজন হয়েছে। পৃথিবীর মানুষ রাতে বসবাস করতে গিয়ে কত কোটি কোটি লাইট ব্যবহার করতে হয়। আল্লাহ রব্বুল আলামিন পুরা পৃথিবীতে আলোকিত করতে একটা লাইট ব্যবহার করেছে। আল্লাহু আকবার বলবেন না? অন্য আয়াতে বলেছেন, ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আমি অগ্নিশিখাময় সূর্যকে সৃষ্টি করেছি। আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মাঝে লিখেছেন, ওয়াহাজ মানে হলো লাহু হারারাতুন মিন বাতিনিহি, সূর্যের আলো তার ভিতর থেকেই উচ্চারিত হয়, কারো কাছ থেকে হাওলাত করতে হয় না। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে চাঁদের কোনো নিজস্ব আলো নাই। এটা কি জানেন আপনারা? চাঁদের কোনো কি নাই, নিজস্ব আলো নাই। সে মানুষের ধার করা নয়, সূর্যের ধার করা আলো দিয়ে সে মানুষকে আলোকিত করে। কিন্তু কোরআনে কারীম এই তথ্য দিয়েছে 1450 বছর আগে। বলেন না আল্লাহু আকবার। আরো আসতে বলেন। আপনাদের এই আওয়াজ দিয়ে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এদেশে আইন চলবে আল্লাহর, সৃষ্টি করেছেন যে, আইন চলবে তার। এখন গত বছর যখন মাহফিলে কথা বলেছি, স্টেজে ওঠার আগে অনেক কথা বলে দেয়া হতো, এটা বলবেন, এটা বলবেন না। ওয়াজআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা, জোরে বলি আল্লাহু আকবার। বরকতময় সেই সত্তা যিনি আকাশের মাঝে এক আলোকময় প্রদীপ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি আকাশের মাঝে, মহাকাশের মাঝে তিনি আলোকময় চন্দ্র সৃষ্টি করেছেন। ওয়া কমারাম মুনীরা, মুনীর মানে হচ্ছে বিওয়াসিতাতি নূরিন আখার, অর্থাৎ চাঁদেরও আলো রয়েছে কিন্তু তার নিজস্ব আলো নয়। আল্লাহ বলছেন কোরআনে কারীমের মাঝে। তো আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, আমাদের রবকে আমাদের চিনতে হবে।